ঈদে ঘরে ফেরা মানুষের ঈদ নির্বিঘ্ন করতে বিআরটিএ প্রকল্পের আরও একটি ফ্লাইওভার খুলে দেওয়া হবে আজ। বিস্তারিত জানবো সহকর্মী হোসাইন আলী বাবুর সাথে যুক্ত হয়ে, তিনি রয়েছেন গাজীপুর মহাসড়কে। বাবু, শুভ সকাল আপনাকে। যে কথা আমরা বলছিলাম, আসলে সেই প্রকল্পের একটি ফ্লাইওভার খুলে দিলে নিশ্চয়ই ঢাকা ময়মনসিংহ রুটের যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে। ঠিক কখন নাগাদ আসলে এই ফ্লাইওভার খুলে দেওয়া হবে এবং বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। তামান্না, ২০১২ সালে আসলে এই বিআরটি প্রকল্প গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত একটি বাস্তবায়নের জন্য একটি প্রকল্প করা হয়েছিল। সেটি আসলে ১৩ বছরে এই প্রকল্পটি শেষ হয়নি, যার ব্যয় হয়েছিল ৪,২৬৮ কোটি টাকা। যেই প্রকল্প আসলে ৫ই আগস্টের পর কিন্তু এই প্রকল্প বাতিল করা হয়েছে। তারপরে আসলে এই সড়কটি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি আসলে ৪ লেনের জন্য আসলে প্রস্তুতি করা হচ্ছিল। এখন কিন্তু অনেকটাই সম্পন্ন হয়েছে। তারই অংশ হিসাবে বিআরটি প্রকল্পের যে একটি অংশ, সেই অংশ হিসেবে এই ফ্লাইওভারটি আজকে খুলে দেওয়া হচ্ছে। এই খুলে দেওয়ার কারণে আসলে ঈদে যে ঘরমুখো মানুষের যে চাপ, সেই চাপে আসলে এই ফ্লাইওভারটি খুলে দেওয়াতে অনেকটাই সেই চাপটি কমে যাবে এবং নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারবে। তার পাশাপাশি যদি একটু আপনাকে তথ্য দিয়ে রাখি যে ২০১২ সালে যে প্রকল্পটি নেওয়া ছিল, ১৩ বছরে কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ার কারণে এই যে মানুষের যে দুর্ভোগ, সেটা কিন্তু কোনোভাবেই শেষ শেষ হয়নি। তার পাশাপাশি যদি বলি যে আসলে এই যে এই প্রকল্পের পরিবর্তে এটি সাধারণ ৪ লেনে সড়ক হিসাবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনায় কিন্তু আজকে কিন্তু এই যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারটি খুলে দেওয়া হচ্ছে। আমরা যতটুকু জেনেছি, আমাদেরকে ট্রাফিক বিভাগ যেটি জানিয়েছে যে এই প্রকল্পটি যে এই ফ্লাইওভারটি আসলে আজকে ১১টা থেকে ১২টা নাগাদের মধ্যে আসলে খুলে দেওয়া হবে। তারপর থেকে আসলে এই যে ঢাকা থেকে যে ছেড়ে আসা গাড়িগুলো, সেই গাড়িগুলো আসলে এই ফ্লাইওভার দিয়ে আসলে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সেই গাড়িগুলো আসলে এই ফ্লাইওভার দিয়ে যেতে পারবে। আপনি দেখতেই পাচ্ছেন যে নিচের অনেকগুলো ফ্লাইওভার আসলে মোটামুটি উপযোগী হয়েছে, সেটি কিন্তু যান চলাচল করছে। আজকে কিন্তু এই ফ্লাইওভারটি খুলে দেওয়া হলে আসলে এই পথে যত গাড়িগুলো রয়েছে এবং যাত্রী রয়েছে, ঈদের আগে যে তাদের যে দুর্ভোগ, যে দীর্ঘক্ষণ একই জায়গায় অবস্থান করতে হয়, যানজট সৃষ্টি হয়, দীর্ঘ সারি হয়, সেই বিষয়টি আসলে আর থাকবে না। তার পাশাপাশি আমরা একটু যদি বলি, আসলে এই যে ফ্লাইওভারটি, সেটি আসলে ৫ই আগস্টের পরে একেবারেই কার্যক্রম বন্ধ হয়ে গেছিল। এখনো কিন্তু আসলে এই ফ্লাইওভারটি পরিপূর্ণ আসলে ভাবে প্রস্তুত হয়নি। কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং এই উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের কথা চিন্তা করে এই ফ্লাইওভারটি আজকে খুলে দেওয়া হবে। আমরা দেখেছি গতকালকেও আসলে এই ফ্লাইওভারে কাজ চলছে। যেটুকু কাজ বাকি ছিল চলাচলের জন্য, সেটি সম্পূর্ণ করে আজকে ১১টা থেকে ১২টার মধ্যেই এই ফ্লাইওভারটি খুলে দেওয়া হবে। মানুষ কিন্তু তারা নির্বিঘ্নে এবং স্বাভাবিকভাবে আসলে এই ফ্লাইওভারটি দিয়ে আসলে চলাচল করতে পারবে পরিবহন। এই ছিল বাবু আমার কাছে। বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।